মুসলমান বিরোধী কি এই প্রশ্ন মুসলমানরা এবার করতে শুরু করেছে। তারা বলছে যে টাকাটা দিদি আমাদের দিচ্ছেন সে টাকাটা কি তৃণমূলের টাকা, দিদির টাকা না মানুষের ট্যাক্সের টাকা? আমাদের থেকে টাকা নিয়ে আমাদেরই সে টাকা দিদি ফিরিয়ে দিচ্ছেন। তারা তৃণমূলের নিজের চুরির টাকা কিন্তু দিচ্ছেন না। বর্তমানে মোট ১২৫টি বিধানসভা আসনে মুসলিম ভোটের হার ১০% থেকে ৪৫% পর্যন্ত এবং অনুমান করা হচ্ছে এসআইআর এর কারণে প্রায় ৫% মুসলিম ভোট বাদ পড়তে পারে। এই ভোট ব্যাংকই মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল সমর্থন ভিত্তি। এই ভোট বাদ পড়লে মুসলিম ভোট থাকা ১২৫টি আসনে তৃণমূল কংগ্রেসের মোট আসন সংখ্যায় কি প্রভাব পড়তে পারে? ঠিক কি বললেন মুসলিম ভোট বাদ পড়া নিয়ে রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি। দেখুন, দুটো জিনিস হতে পারে। এক নম্বর হচ্ছে হিন্দু মুসলিমের প্রশ্ন নয়, ভুয়ো ভোটার ভাগ করতে পারে, তারা হিন্দু হোক মুসলমান হোক। আর তৃণমূল কংগ্রেস বলছে, ইলেকশন কমিশনের ভার্সন এটা, তৃণমূল কংগ্রেস বলছে তৃণমূল কংগ্রেসের ভোটাররা ভাগ করতে পারে। ভুয়ো ভোটার সাধারণত শাসক দলেরকেই ভোট দেয়, বা যারা ভুয়ো ভোট সেটা শাসক দলই পায়, চিরকালই পেয়ে আসছে। সিপিএম আমলে সিপিএম পেয়েছে, তৃণমূল আমলে তৃণমূল পাচ্ছে। আর যদি তৃণমূল কংগ্রেসের ভোটার হয়, স্বাভাবিকভাবে তৃণমূলের ভোটাররা বাদ পড়ছে, তারা হিন্দু হোক মুসলমান হোক, এবং যারা বাদ পড়েছে তাদের মধ্যে যথেষ্ট সংখ্যক হিন্দুও কিন্তু আছে। এবং প্রশ্নটা হিন্দু মুসলিমের নয়, প্রশ্নটা ভুয়ো ভোটার তৃণমূলের ভোটারের যারা বাদ পড়ছে। এখন অব্দি বাদ পড়েছে সম্ভবত ৭৭ লাখ, এবং যেদিকে যাচ্ছে ৮০ লাখের বেশি, ৮৫ লাখ মতো হয়তো বাদ পড়তে চলেছে। তা সেটা হলে যেটা হবে, তৃণমূলের ভোট কমতে বাধ্য। তৃণমূল কত ভোট পায়? ২,৭৭ লাখ, আর বিজেপি পায় ২,৩৪ লাখ, শেষ ২০২৪-এর ফিগার বলছি। তার যদি তৃণমূলের ভোট ৮০ লাখ কমে যায়, তাহলে ফলাফল কি হতে পারে সেটা আমরা সবাই অনুমান করতে পারি। এটাই, এই আতঙ্কে তৃণমূল ভুগছে। এটাকে হিন্দু মুসলমান করে আলাদা করে দেখা উচিত নয়, কিন্তু তৃণমূল আতঙ্কে ভুগছে কেন? যে মুসলমান ভোটাররা প্রকৃত ভোটার, যাদের নাম আছে, তারাও কি তৃণমূলকে ভোট দেবেন? এ প্রশ্ন উঠে যাচ্ছে। কেন উঠে যাচ্ছে? কারণ মুসলমান ভোটারদের মধ্যে কোথায় একটা উপলব্ধি আসছে যে মুখ্যমন্ত্রী তাদের বারবার যেভাবে দাগিয়ে দিচ্ছেন, কখনো দুধের গাই বলে, কখনো একটি কমিউনিটি ঘিরে পড়বে ফেলবে বলে মঞ্চ থেকে যে বক্তব্য দিয়েছেন, আমার মনে হয় না কোনো সুস্থ রুচির মুসলমান এর সাথে একমত হবেন। একটা কমিউনিটিকে উনি দাগিয়ে দিচ্ছেন, দুষ্কৃতি বলে দাগিয়ে দিচ্ছেন। উনি স্পষ্ট বলছেন, মুসলমানদের তো আমরা আনিনি, গান্ধী এনেছে, নেহরু এনেছে, আমি তো আনিনি। মুসলমানদের দাগিয়েছেন। মুসলমানদের আনার বা নিয়ে যাওয়ার কে উনি? মুসলমানরা ভারতবর্ষের অভিবাসী ছিল, থাকবে এবং আছে। আনার কে? মুসলমানদের উনি বারবার অপমান করছেন। এই অপমানের প্রত্যুত্তর মুসলমানরা কিন্তু দিতে পারে এই নির্বাচনে। বিশেষ করে আইএসএফ যেখানে একটা বড় শক্তি হচ্ছে, যে ইউপির মতো দল, নতুন দল যেখানে উঠে আসছে, আসাদুদ্দিন ওয়েসি যেখানে আসছে, তৃণমূল সেই আতঙ্কে ভুগছে। আরেকটা জিনিস দেখুন, এই সরকার মানুষের ট্যাক্সের টাকায় দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছে, মানুষের ট্যাক্সের টাকায় কলকাতায় দুর্গাঙ্গন তৈরি হচ্ছে, মানুষের ট্যাক্সের টাকায় শিলিগুড়িতে শিব মন্দির তৈরি হচ্ছে। অথচ একজন প্রাক্তন তৃণমূলের নেতা হুমায়ুন কবির যখন টাকা তুলে মানুষের ট্যাক্সের টাকায় নয়, বাবরি মসজিদ তৈরি করার চেষ্টা করছেন, তাকে দল থেকে বহিষ্কার করে দিচ্ছে। মুসলমান বিরোধী কি এই প্রশ্ন মুসলমানরা এবার করতে শুরু করেছে। তারা বলছে যে টাকাটা দিদি আমাদের দিচ্ছেন সে টাকাটা কি তৃণমূলের টাকা, দিদির টাকা না মানুষের ট্যাক্সের টাকা? ভারতবর্ষ মুসলমানদের, ভারতবর্ষ হিন্দুদের, মুসলমান সমাজকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করছেন, উনি যদি মুখ্যমন্ত্রী না থাকতেন, সাম্প্রদায়িক বক্তব্য রাখার জন্য প্রশাসন সম্ভবত ওনাকে গ্রেপ্তার করত। আজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসা দেখা যাচ্ছে, তার মূল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক সাম্প্রদায়িক মন্তব্য বিভিন্ন মঞ্চ থেকে যিনি সেটা দিচ্ছেন, কখনো হিন্দুদের বিরুদ্ধে, কখনো মুসলমানদের দাগিয়ে দিয়ে। এবার একটা আসন ভিত্তিক অ্যানালিসিস শুনে নেব আপনার দিয়ে। আসনের নাম এবং তৃণমূল প্রার্থী যারা হারতে পারেন একটু অ্যানালিসিস করবেন। যে সমস্ত আসনে মুসলিম ভোট 10%-এর নিচে। দেখুন, মুসলিম ভোট হিন্দু ভোট কোনো ফ্যাক্টর হবে বলে আমার মনে হয় না। যেটা ফ্যাক্টর হবে, ভোটাররা কি তৃণমূল যেভাবে চলছে, যে দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি, তাকে সমর্থন করেন? তৃণমূলের যে উন্নয়ন হচ্ছে তাতে চাকরি বাকরি হচ্ছে বলে তারা মনে করেন?
উন্নয়ন মানে রাস্তাঘাটের অবস্থা ভালো হচ্ছে, চাকরি বাকরি হচ্ছে, কোম্পানি আসছে মনে করেন না? মনে করেন না। তারা পরিবর্তন চান না বর্তমান অবস্থা থেকে, এটাই ফ্যাক্টর। হিন্দু মুসলমানকে এইভাবে ভাগ করে দিয়ে ভোটের রাজনীতি যেটা বাংলায় 21-এ হয়েছিল, সেই রাজনীতি এবার আর কাজ করবে বলে আমার মনে হচ্ছে। হয়তো দেখবেন অনেক মুসলমান ভোট যেখানে 40%। রায়গঞ্জ মনে আছে, রায়গঞ্জ 2019 সালে তৃণমূল হেরে গেছিল, দেবশ্রী চৌধুরী জিতেছিলেন। রায়গঞ্জে কিন্তু মুসলমান ভোটার মেজরিটি। আবার এনডিএ দেখুন বিহারে, যেখানে মুসলমানরা মেজরিটি, এমন এক আসনে জিতেছে। হিন্দু মুসলমানের ফারাক করে, ভেদাভেদ করে যে রাজনীতি, এবং বিজেপি বিরোধিতার জিগির তুলে ক্ষমতায় টিকে থাকা দুর্নীতি করেও যে রাজনীতি, সেই রাজনীতি হিন্দু মুসলমান আর মানছে না। মুসলিম ভোট বাদ পড়া কি তৃণমূল কংগ্রেসকে মুসলিম ভিত্তিক যে দলগুলো সেগুলোর তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত করবে? না, মুসলিম ভোট তো বাদ পড়েনি, হিন্দু ভোটও বাদ পড়েছে। তাহলে একই যুক্তিতে যদি বলি হিন্দু ভোট বাদ করা কি বিজেপিকে ক্ষতিগ্রস্ত করবে, এভাবে তো আলাদা করা যায় না। হিন্দু ভোট কত আছে? 70%। বিজেপি কত ভোট পায়? 39, 38 থেকে 39%। তাহলে বাকি হিন্দু ভোটটা কোথায় যায়? তৃণমূলে যায়। আমি প্রচুর মুসলমানকে চিনি যারা এবার বলছে আইএসএফ কে ভোট দেবো। প্রচুর মুসলমানকে চিনি যারা বলছেন হুমায়ুন কবিরকে ভোট দেবো, কারণ হুমায়ুন কবির হচ্ছে বাবরি মসজিদের। তাহলে সেখানে তো তৃণমূল কংগ্রেসের ভোটে টান পড়ছে। হ্যাঁ, সুতরাং ভাত চাওয়াটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে মুসলমানরা কাকে ভোট দেবেন। ফ্যাক্টর হচ্ছে এবার গণনার সময় কারচুপি হবে কিনা। গণনার সময় অনেক ভোটের আসনের ফলাফল উল্টে যায়, শোনা যায়, সেই কারচুপিটা হবে কিনা, এটাই ফ্যাক্টর। এই যে 5% মুসলিম ভোট, সেটা বাদ পড়ার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো আসন হারতে পারেন? মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান ভোট বাদ পড়ার কারণে বা হিন্দু ভোট বাদ করার কারণে কোনো আসন হারবেন বলে আমার মনে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন কারণ সাধারণ মানুষ যদি মমতার সরকারকে দুর্নীতিগ্রস্ত সরকার বলে মনে করেন, ঠিক যেভাবে প্রফুল্ল চন্দ্র সেনের সরকার 1967 সালে হেরে গেছিল, কারণ মানুষ মনে করছিল সরকার দুর্নীতিগ্রস্ত। প্রফুল্ল চন্দ্র সেন কিন্তু বাংলার রাজনীতি থেকে কার্যত মুছে গিয়েছিলেন, জননেতা ছিলেন প্রফুল্ল চন্দ্র সেন। প্রশ্ন হচ্ছে প্রফুল্ল চন্দ্র সেনের পরিণতি, যার অনুরাগী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে কিনা, নাকি তার প্রত্যাবর্তন হবে।